চিন্তা করে দেখলাম অনেকদিন যাবৎ ভিনদেশি কোনো খাবারের স্বাদ নেওয়া হয় না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি টুকটাক দেশি বিদেশি খাবার নিজের হাতে নিজের মতো করে ট্রাই করার চেষ্টা করি। আর তাই তো আজকে বানিয়ে নিচ্ছি কোরিয়ান স্পাইসি জুসি তকবকি। এই খাবারটি বানানোর জন্য প্রথমে আমাকে একটা চালের গুঁড়ির ডো বানিয়ে নিতে হয়েছে। আমি এখানে 1 কাপ পানি, সেই সাথে সামান্য একটু লবণ এবং 2 কাপ চালের গুঁড়ি দিয়ে চুলায় ফুটিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়ার পর চালের গুঁড়িগুলোকে আমি একটি বোলে ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু খুব গরম, ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে তারপর হালকা হাতে চেপে চেপে একটি সফট ডো রেডি করে নিচ্ছি। বিদেশি খাবার মানেই কঠিন কিছু না, বানানো খুবই সহজ। আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হালকা হাতে হাতের তালু দিয়ে চেপে চেপে লম্বা রশির মতো বানিয়ে নিতে হবে। আমি একটি বানিয়ে নিয়েছি। আর দেখুন না, আমার বানানো দেখে ওরা এসে বায়না ধরেছে বানাবে, তাই একটু সুযোগ করে দিলাম যে একটু চেষ্টা করুক। মাশাল্লাহ, আমার মেয়েটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। আরিশাও একটা রশি বানিয়ে দিয়ে গেল। বেশ কয়েকটা রশি বানানো হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে একসাথে করে নিয়েছি। আর এখন একটি নাইফের সাহায্যে সমান সমান করে কেটে নিচ্ছি। আমি একসাথে করে কাটছি যাতে সবগুলো তকবকে এক সমান হয়। রশিগুলোকে ছোট ছোট পিসেস করে কাটার পরে সবগুলোর উপরে আমি শুকনো চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না যায়। সবগুলো বানানো হয়ে গিয়েছে আর আমার কাজ প্রায় অর্ধেক কমপ্লিট। চুলায় একটি পাত্র বসিয়েছি, সেখানে দিয়েছি একটু বেশি পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং তেল। 2 বার লবণ ব্যবহার করেছি, তবে সেটা আমার স্বাদ এবং পরিমাণ বুঝে। পানিতে বলক আসার পর সেখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিসেস করে কেটে রাখা তকবকেগুলো। এই পর্যায়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, একটা বলক আসার পরেই ছেঁকে নিয়েছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তা না হলে তকবকেগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে এবং বেশি নরম হয়ে যাবে। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কুচানো রসুন এবং আদা রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস এবং 3 টেবিল চামচ টমেটো সস। সসগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানির সাথে সসগুলোকে কতক্ষণ জাল করে নিয়ে যখন বলক এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছেঁকে রাখা তকবকেগুলো। এখন একটু উল্টে পাল্টে সসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা উল্টে সসগুলো যখন একেবারে গামাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে যাতে আরো লোভনীয় লাগে সেজন্য ওপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। যেহেতু একদম নতুন একটি খাবার, বাচ্চাদেরকে খাওয়ানোর আগে আমি একটু ট্রাই করে নিলাম। আর না, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে শুধু আমার জন্য করলে এখানে আমি আরো কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করতাম। বলে রাখা ভালো, আমার মনে হয়েছে এটা বাচ্চাদের খাবার না। তারপরেও আমার মেয়েরা কিন্তু 1-2 চামচ করে খেয়ে নিয়েছে। যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।